আসসালামু আলাইকুম। রবিবার আজারবাইজান ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিল ইরানের প্রেসিডেন্ট। সেখান থেকে তেহরান ফেরার সময় উত্তর পশ্চিম ইরানের জোলফার পাহাড়ি অঞ্চলে রাইসির হেলিকপ্টারটি ভেঙে পড়েছিল। আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় একটি বাঁধ উদ্বোধনের পর তেহরান ফিরছিলেন রাইসি এবং আবদুল্লাহ আমির রায়হান। জানা গিয়েছে, ওড়ার শুরুর 30 মিনিট বাদে ঘন মেঘের মাঝে হারিয়ে গিয়েছিল রাইসির হেলিকপ্টারটি। প্রেসিডেন্টের সঙ্গে মোট 3টি হেলিকপ্টার ছিল, এর মধ্যে বাকি 2টি হেলিকপ্টার সুরক্ষিত ছিল। সেই দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল পার্বত্য এলাকায় তল্লাশি শুরু করে। খারাপ আবহাওয়া ও তুষারপাতের কারণে দুর্ঘটনা স্থানে পৌঁছাতে 16 ঘন্টা সময় লাগে উদ্ধারকারী দলের। পরে উদ্ধার কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রাশিয়া। বিশেষ প্রশিক্ষিত উদ্ধারকারী দলসহ হেলিকপ্টার পাঠিয়েছিল মস্কো। পরে ইরানের রেড ক্রিসেন্টের প্রধান জানান, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের খোঁজ পাওয়া গেছে, কিন্তু অবস্থা খুব একটা ভালো না। পরে ইরানের সংবাদপত্রের মাধ্যমে জানা যায়, ভেঙে পড়া হেলিকপ্টারের কেউই বেঁচে নেই। এর সাহায্যে পাহাড়ের মাঝে জ্বলন্ত কিছু পাওয়া যায়। সেখানে গিয়েই সেই হেলিকপ্টারের ধ্বংস অবশেষ চিহ্নিত করা হয়। প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও হেলিকপ্টারে থাকা অন্য সকল যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছে। সোমবার সকালের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি অঞ্চল ও তুষারি এলাকায় ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার ধ্বংস অবশেষ খুঁজে পাওয়ার অনুসন্ধানী দল দাবি করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই। পুরো হেলিকপ্টার ভস্মীভূত হয়ে গেছে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসাবে মোহাম্মদ মোখবার এর নাম অনুমোদন করেছেন রাষ্ট্রীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি 2 মাস এ দায়িত্ব পালন করবেন। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহতের ঘটনায় ইরান জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তবে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি।